বাড়ির কাজের মহিলা, এই কাজের মহিলার মৃত্যুর 2500 বছর পরে তার কবর থেকে জান্নাতের সুগেরান আসতেছে। সুবহানাল্লাহ পরে। কাজের বুয়া কার? ফিরাউনের। ফিরাউন কি ইসলামের বন্ধু ছিল না শত্রু ছিল? শত্রু ছিল, চরম শত্রু ছিল। এই ফিরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, এর মৃত্যুর 2500 বছর পরে তার কবর থেকে জান্নাতের সুগেরান আসতেছে। মিরাজের রাতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে ওই কবরস্থান ত্যাগ করলেন, অর্থাৎ কবরস্থান থেকে চলে গেলেন, হঠাৎ করে বিশ্বনবী ওই সুগেরান পেলেন। সুগেরান পেয়ে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল, ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, হে জিবরাইল, আমি তো এখানে জান্নাতের সুগেরান পাচ্ছি। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিবরাইল, ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, আমি এখানে জান্নাতের সুগেরান পাচ্ছি। এই কথা যখন শুনলেন, জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতের সুগেরান নয়, এটা হলো ফিরাউনের বাড়ির কাজের বুয়া মাস্টার কবর থেকে জান্নাতের সুগেরান আসতেছে। বিশ্বনবী বললেন, এই সুগেরান কতদিন থাকবে? জিবরাইল বললেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই জান্নাতের সুগেরান থাকবে। এরপরে জিবরাইল বলল, কুল্লু ইয়ামুর, আপনি যেরকম আজকে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কবরের পাশ থেকে হেঁটে যাবে, সবাই এই সুগেরানে এখানে দাঁড়াতে বাধ্য হবে। এই কথা যখন রাসূল শুনলেন, তখন রাসূল বললেন, জিবরাইল, ঘটনা কি? একজন কাজের বুয়া, তার এত মর্যাদা কেন? আমাকে একটু খুলে বলো তো। আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালামের উপর অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার দোস্তকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে এর সুখবরটা জানিয়ে দাও, কেন এই মাস্টার মৃত্যুর 2500 বছর পরেও তার কবর থেকে জান্নাতের সুগেরান আসতেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাস্টার ছিল ছোট মেয়ে, হাতে একটা চিরুনি ছিল। চিরুনিটা যখন নিচে পড়ে গেল, মাস্টার বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনি উঠালো, কিন্তু কারণবশত এই ফিরাউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ে মাস্টার পিছনে দাঁড়ানো ছিল। মাস্টার জানা ছিল না যে পালক মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে। মাস্টার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই চিরুনি উঠালো, পিছন থেকে ফিরাউনের বাড়ির কাজের বুয়া দৌড়ে এসে বলল, এই মাস্টার, কোন নবের নাম নিয়েছো? আলাইসা আবুনা রাব্বুনা আলা, হে মাস্টার, আমার পিতা কি তোমার বড় খোদা নয়? আমার পিতা কি তোমার বড় খোদা নয়? তো ঈমান তো ততক্ষণ পর্যন্ত প্রজ্বলিত হয় না যতক্ষণ পর্যন্ত ঈমানের সাথে টাচ না লাগে। ম্যাচ চিনেন? ম্যাচের সাথে যতক্ষণ পর্যন্ত কাঠির ঘষা না লাগে, টাচ না লাগে, ততক্ষণ পর্যন্ত কি আগুন জ্বলে? আগুন জ্বলে না। যখন ম্যাচের সাথে কাঠি টাচ করে, তখন ফায়ার হয়, তখন আগুন জ্বলে। ঈমানদারের এই অবস্থা। ঈমানদারের ঈমানের সাথে যখন ধাক্কা লাগে, টাচ লাগে, তখন তার ঈমান প্রজ্বলিত হয়ে যায়। মাস্টারের ঈমান প্রজ্বলিত হয়েছে। মাস্টার বলতেছে, কঠিন কালে তোমার বাবা আমার রব হতে পারে না। এরপরে মাস্টারের এই কথা শুনে ফিরাউনের পালক মেয়ে পিতার কাছে দৌড়ে গিয়েছে, হে পিতা, আপনি আলাস্তু রাব্বুল আলা, তুমি কি আমাদের বড় খোদা নয়? ফিরাউন বলতেছে, বাবা, অবশ্যই আমি তোমাদের বড় খোদা। বলতেছে, মাস্টার, আপনার কাজের বুয়া সে তো অন্য একটা রবের খবর দিচ্ছে। সে বলতেছে, আল্লাযী রাব্বি রাব্বাকি রাব্বা মাস্তার রাব্বাল আলামিন, এমন একজন রব রয়েছে যিনি আমার রব, রব্বাকি তোর রব, রব্বা আবাকি তোর বাবার রব, রব্বাল আলামিন সমস্ত জগতের রব। এই কথা যখন ফিরাউন শুনল, ডাকাত তো ডাকাতি হয়, কি বলে? ফিরাউন বলল যে আমার বাড়ির কাজের বুয়া আমাকে না মেনে অন্য রবকে মানতেছে, ডেকে নিয়ে আসো মাস্টারকে। মাস্টারকে যখন ফিরাউনের দরবারে ডাকা হয়েছে, এরপরে ফিরাউন
কি আমাকে রব মানো না? তুমি কোন রবের সংবাদ আমার পালক মেয়েকে দিয়েছো? মাস্টার স্পষ্ট বলল, ফেরাউন তুমি কি জানো না কোন রবের সংবাদ আমি তোমার সন্তানকে দিয়েছি? তুমি জানো না? তুমি তো জানো, তুমি তো রবকে চিনো, চিনিও কেন না চিনার ভান করতেছো? এরপরে মাস্টার বলতেছে, তুমি কি জানতে চাও আমি কোন রবের সংবাদ তোমার মেয়েকে দিয়েছি? ফেরাউন বলল, অবশ্যই জানতে চাই। এরপরে মাস্টার বলতেছে, আল্লাযী রাব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইসসিল মুদিল্লুস সামি البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيم القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدر الموكل الاول الناقل الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني الماني الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك الله اكبر মাস্টার বলতেছে, ফাহুয়া রাব্বি ওয়া রাব্বা। হে ফেরাউন আমি এই রবের নাম নিয়েছি। রবের নাম কয়টা? কয়টা বললাম? কয়টা? 99টা। আল্লাহ তাআলার নাম রয়েছে 99টা। এই 99টা নাম মাস্টার ফেরাউনকে শুনিয়ে দিয়েছে। এরপরে বলেছে, ফাহুয়া রাব্বি ওয়া রাব্বা, এই রবের নাম আমি নিয়েছি, ইনি আমার রব, তোর রব, তোর বাবার রব, সমস্ত জগতের রব। এই কথা যখন মাস্টার ফেরাউনকে বলল, তখন ফেরাউন বলল, তুমি যদি আমাকে রব হিসেবে গ্রহণ না করো তাহলে তুমি কঠিন শাস্তি ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মাস্টার তো ইমানের সাথে টাচ লেগেছে, ধাক্কা লেগেছে। মাস্টার বললেন, ফাখজি আনতা কাস, তোমার যা ইচ্ছা শাস্তি আমাকে দাও, আমি গ্রহণ করব, কিন্তু আমি তোমাকে রব হিসেবে গ্রহণ করতে পারি। একথা যখন বললেন, ফেরাউন তার দলবলকে বললেন যে এই তেল আনো এবং ডেক জ্বালিয়ে দাও। যখন ডেক জ্বালিয়ে দিল, এর যখন টকবক করতেছে, এই মাস্টার করেছিল দুধের শিশু। মাস্টারের কোল থেকে ফেরাউন এই দুধের শিশুকে ছিনিয়ে নিয়ে ওই তেলের উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল। শিশুকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, তেলের উত্তপ্ত গরমে ওই শিশু সন্তানের হাড্ডি আলাদা হয়ে গেল, মাংস আলাদা হয়ে গেল। এই দৃশ্য যখন মাস্টার দেখতেছে, মাস্টারের তো সন্তান, মা তো মাই হয়, সন্তানকে যখন দেখতেছে আমার সামনে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডি আলাদা হয়ে গেল, মাংস আলাদা হয়ে গেল। এই শিশুর রুহু যখন আরশে হাসিনের দিকে যাচ্ছে, তখন এই রুহু থেকে শব্দ উচ্চারিত হচ্ছে, উম্মি 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 লা তাখাফি লা তাখাফি ওয়া লা তাহজানি ফাআনতা আলাল হক সানাজমাউ ফি জান্নাহ ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। শিশু সন্তান রুহু যখন আরশে আজিমে যাচ্ছে, মাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, উম্মি উম্মি উম্মি, হে আমার মা, লা তাখাফি লা তাখাফি, তুমি ভয় পেও না। ফেরাউন তোমার সামনে বলে তুমি ভয় পেও না। ওয়ালা তাহজানি, তুমি দুঃখিত হও না। ফেরাউন তোমার সন্তানকে কেড়ে নিয়ে তোমার সামনে তেলের মধ্যে নিক্ষিপ্ত করেছে, এই সন্তানের বিচ্ছেদে তুমি দুঃখিত হও না। ফাআনতা আলাল হক, কেননা মা তুমি হকের উপর রয়েছে। সানাজমাউ ফি জান্নাহ ইনশাআল্লাহ তাআলা। ওই শিশু বলতেছে, হে মা একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তাআলা সানাজমাউ ফি জান্নাহ, একটু পরেই আমরা জান্নাতের মধ্যে একত্রিত হব। বলেন সুবহানাল্লাহ। রূহ, সন্তানের রূহ থেকে এই কথা আসতেছে। দ্বিতীয় সন্তান ছিল দুধের সন্তান, একই অবস্থা করলো। দুধের সন্তানকে ছিনিয়ে নিয়ে যখন উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল,
এরপরে মাংস আলাদা হয়ে গেল, গোশত আলাদা হয়ে গেল। শিশুর রুহু যখন আরশের দিকে যাচ্ছে, এই রুহু থেকে আওয়াজ উচ্চারিত হচ্ছে, উম্মি উম্মি উম্মি, লা তাখাফি লা তাখাফি লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ফাআনতা আলাল হক সানাজমাউ ফি জান্নাতি ইনশাআল্লাহ তাআলা। শিশু সন্তান বলতেছে, উম্মি উম্মি উম্মি, হে আমার মা, হে আমার মা, হে আমার মা, লা তাখাফি, ফিরাউন তোমার সামনে বলে তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানি, তোমার সন্তানের বিচ্ছেদে তুমি দুঃখিত হইও না, ফাআনতা আলাল হক, কেননা তুমি হকের পরে রয়েছো, সানাজমাউ ফি জান্নাহ ইনশাআল্লাহ তাআলা, একটু পরেই ধৈর্য ধারণ করো, আমরা জান্নাতে একত্রিত হব। এরপরে যখন মাস্টার দেখতেছে আমার দুইটা দুধের শিশুর একই অবস্থা হয়ে গেল, মাস্টার আরশে আজিমের দিকে চোখ ফিরিয়ে দুই হাত তুলে আল্লাহকে বলতেছে, মালিক, দুনিয়ার সমস্ত ফেরাউন যদি আমার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ আমার তাতে কিছুই হবে না, হে মালিক, আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন না। ফেরাউন দেখতেছে মাস্টার উপরের দিকে তাকিয়ে ক্রন্দন করতেছে। তখন ফেরাউন ভাবতেছে, মাস্টার মনে একটু নমনীয়তা আসছে, মনে হয় আমাকে রব হিসাবে মেনে নিবে। এরপর ফেরাউন মাস্টারকে বলতেছে, মাস্টার, ক্রন্দন করে কি হবে? উপরের দিকে তাকিয়ে ক্রন্দন করলে কি হবে? আমাকে রব মানলেই তো পারো। মাস্টার বললেন, কঠিন কালে তোমাকে রব হিসাবে আমি গ্রহণ করব না। ফেরাউন বলল, তাহলে আরশের দিকে আকাশের দিকে ক্রন্দন করে কাকে কি বলতেছে? বলতেছে, আমি আমার রবকে বলতেছি, হে মালিক, দুনিয়ার সমস্ত ফেরাউন যদি আমার বিরুদ্ধে লেগে যায়, দুনিয়ার সমস্ত ফেরাউন যদি আমার উপর সন্তুষ্ট হয়, তাতে আমি মাস্টার, আমার কিছুই হবে না। তবে রব, আপনার কাছে একটাই দাবি, আপনি আমি মাস্টারের উপর সন্তুষ্ট হবেন না, এটা বলতেছি। এরপর ফেরাউন বলতেছে, মাস্টার, তাহলে তুমিও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, তবে তোমার কি কোনো আশা আসেনি মরার আগে? মাস্টার বলতেছে, একটা আশা আছে, যদি পালন করো। বলল, কি? আমার দুই সন্তান, এদের যে হাড্ডি গুলো রয়েছে, এদের হাড্ডি, আর আমি মাস্টারও তো এখন মৃত্যুবরণ করতে হবে, আমার হাড্ডি, এই তিনজনের হাড্ডি একত্রিত করে একটা কবরের মধ্যে রেখে দিও। ফেরাউন বলল, তোমার এই দাবি পালন করা হবে। এই দাবি পালন করা হলো। মাস্টারের মৃত্যুর পরে দুইটা দুধের সন্তান আর মায়ের হাড্ডি একত্রিত করে কবরের মধ্যে রেখে দেওয়া হলো। ওই কবর থেকে 2500 বছর পরেও আজ জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সেই সুঘ্রাণ পেয়েছে আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা ছিল তাদের ঈমান।